আমি জানি আপনারা সকলেই কিন্তু সরষে ইলিশ করতে জানেন, তবে আমি যেভাবে করছি এভাবে একবার ট্রাই করে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সরষে ইলিশ একটুও তিতো হবে না, আর খেতে অসাধারণ হবে। তো চলুন ঝটপট শুরু করা যাক, আর সাথে থাকবে অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সরিষার তেল ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট মতো। তবে আপনারা চাইলে শুধুমাত্র নুন হলুদ মেখেও রেখে দিতে পারেন, তবে ইলিশ মাছে কিন্তু সরিষার তেল দিলে খেতে খুব ভালো হয়। এবার একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কালো সর্ষে। তবে সরষাগুলিকে কিন্তু আমি 1 ঘন্টা মতো রোদে রেখেছিলাম, যার জন্যে সর্ষে বাটার টেস্ট অনেক বেশি ভালো হবে আর একেবারেই তেতো হবে না। স্বাদ মতো নুন হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। তবে নুন হলুদ আর লঙ্কার পরিমাণটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সর্ষে বাটার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো জল না দিয়ে একটু গ্রাইন্ড করে তারপর আমি সরিষার তেল আর গরম জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও এভাবে পেস্ট তৈরি করতে পারেন, তবে সর্ষেটা অবশ্যই রোদে দেবেন আর গরম জল ইউজ করবেন পেস্ট করার সময়, তাহলে কিন্তু সর্ষে বাটার যেমনি স্বাদ ভালো হবে তেমনি একেবারেই তেতো হবে না। তো এবার আমি আবারও গরম জল ইউজ করছি, উষ্ণ গরম জল পরিমাণ মতো। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই মিশ্রণ ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে একেবারে ফ্রেশ একটি জুস পাওয়া যায়। তো দেখুন, খুব ভালোভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে জুসটাকে আমি বার করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পাতলা কোনো কাপড় দিয়েও এই জুসটাকে ছেঁকে নিতে পারেন। এবার এই জুসের ঘনত্বটা একটু দেখে নেবেন আমি কেমনটা রাখলাম। তো এইরকমটাই রাখতে হবে। এবার এই জুসের মধ্যে আমি নুন হলুদ আর তেল মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। সবকটি এখানে দিয়ে দেব। মোটামুটি এখানেই কিন্তু রান্নার টেস্ট এসে যাবে। পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা সব এখানেই দিয়ে দেব। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিলাম 2টি, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন, আর কাঁচা সরিষার তেল দিলাম খানিকটা। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানেই দেখতে কত লোভনীয় লাগছে, খেতে তো অসাধারণ আর বানাতে এতটাই সহজ। আপনি যদি এভাবে কোনো দিন সর্ষে ইলিশ না বানিয়ে থাকেন, তবে আমি রিকোয়েস্ট করব অন্তত একবার ট্রাই করুন। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সরিষার তেল দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তো গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়ামে রেখেছি। হালকা হাতে নেড়ে ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। যখন বেশ ভালো একটি ফ্লেভার আসবে, তখন যে মিশ্রণ আমি রেডি করে রাখলাম সেটি ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকছে। ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলিকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো দেখুন, প্রত্যেকটি মাছের পিস আমি এভাবে এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো এভাবেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেম আমি এই সময় লোয়ে রেখেছি। আবারও 2টি কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো কিন্তু আপনারা অবশ্যই লঙ্কা ব্যবহার করবেন, যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিট। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এক সাইড বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অপর সাইড যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি প্রত্যেকটি মাছের টুকরো আমি উল্টে দিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আমি 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। তো দেখুন, মাছ সম্পূর্ণ রেডি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে উপর থেকে কাঁচা সরিষার তেল আর
ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম। রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। তো ইলিশ মাছের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপি ট্রাই করুন আর আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।